Keralani kecam Montreokra Pinaroy Bijayonni Nogo Idi Hanar Laimani Rikshabui Korang Tichalaika CPIM Shaltang Tripura Hankor Committee Luaji Mumbai Agoliwa Kaduma Funuk Laika Shangrong Shalo Kaduma Funuk Tanio Majagika Triprani kecam Montreokra Manik Sarkar Khobui CPIM ni juda juda Adong Rok Borok Kok Shilchakha Thangrang no Hamya Shamungo Funangai Ereng Kok Shilayai Mung Hamya Khlani Chaitok Laitong Layo Ereng Kok Shili Shamung Hamya Khlaijagai Tongmarok Kashnani Bagai Agoliwa Khorang Kotor Tishawi Khaduma Funuk Laika Shaldang Tripura Hankor Committee এটা মূল উদ্দেশ্য হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক শক্তি বিজেপি জানে কংগ্রেস তাদের কাছে প্রধান প্রতিপক্ষ না যদিও দলগতভাবে কংগ্রেস বড় কিন্তু শ্রেণীগত দিক থেকে বিজেপি একচেটিয়া পুঁজি যোদ্ধার জমিদার কালোবাজারি সুদখোর মহাজন যারা ট্যাক্স ফাঁকি দেয় বেআইনি মজুত করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করে তাদের স্বার্থের রক্ষক যেমন কংগ্রেস একই তাদের স্বার্থের রক্ষক বিজেপি কাজেই একে অপরের বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য ভোটের লড়াই তারা লড়াই করেন কিন্তু মূলত শ্রেণী স্বার্থে তারা একে অপরকে সেই ধরনের শত্রু মনে করেন এটা মনে করার কারণে তারা এটা পরিষ্কারভাবে বুঝেন পার্টি ছোট হতে পারে ভারতবর্ষের সব রাজ্যে তার শক্তি সমান না ভারতবর্ষের স্বাধীনতার পর মাত্র 3টা রাজ্যে তারা সরকার তৈরি করবার সুযোগ পেয়েছিল এর কাজের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের সামনে বিকল্প পথের দিশা তারা দেখাতে পেরেছে সাধারণ মানুষের মধ্যে এই সরকারের কাজ এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী শক্তিকে একসাথে করে শ্রমিক কৃষক মধ্যবিত্ত মেহনতি মানুষ শিক্ষক কেরানি কর্মচারী ছাত্র যুবক উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘু তাদের স্বার্থের যে লড়াই সে লড়াইয়ে পার্লামেন্টের সংখ্যা থাকুক বা না থাকুক বিধানসভায় প্রতিনিধি থাকুক বা না থাকুক লাল ঝান্ডা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে ঊর্ধ্বে তুলে ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই আন্দোলন সুসংহত হচ্ছে এবং এটাই ভবিষ্যৎ এটাই সম্ভাবনাময় শক্তি আপাত দৃষ্টিতে এদের শক্তি বাহ্যত দুর্বল মনে হলো কিন্তু প্রকৃত অর্থে মৌলিক যে দৃষ্টিভঙ্গিগত প্রশ্নে তারাই মূল শক্তির অধিকারী এবং একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস উভয়ের কাছেই প্রধান প্রতিপক্ষ হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাই তার অন্যতম শক্তির কেন্দ্র কেরালায় এই জায়গাটা যদি একবার যখন সরকারটা তারা হারিয়েছে মুখোমুখি যদি আরেকটা আক্রমণ দিয়ে তাকে কুপকাজ আমরা করতে পারি তাহলে সারা ভারতবর্ষে বিকাশমান এই যে আন্দোলনটা এটাকে আমরা দুর্বল করতে পারবো এই দৃষ্টি নিয়ে তারা এই আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করেছে আমরা যেটা বলতে চাই ইডি সিবিআই দিয়ে মিলিটারি পুলিশ দিয়ে নির্বাচন প্রহসনে পরিণত করে ভোটের বাক্স লুট করে গোলার টেবিল ভাঙচুর করে কোটি কোটি টাকার বিনিময়ে গরিবদের বিভ্রান্ত করে ভোট কিনে সরকার দখল করার মধ্য দিয়ে তারা কিন্তু স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করতে পারবেন এটা তারাও মনে করে না আমরাও বিশ্বাস করি শক্তি আমাদের আজকে দুর্বল হতে পারে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আমরা যে কথা বলতে চাইছি আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের পথ সঠিক সময় লাগবে কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে যেতে হবে কথা বলতে হবে জয় করতে হবে বিভ্রান্তি থাকবে প্রশ্ন করবেন স্পষ্টীকরণ দিতে হবে মানুষ জিজ্ঞেস করলে পরে ক্ষোভ প্রকাশ করা যাবে না যে প্রশ্নের জবাব আমার আপনার কাছে নেই সময় চেয়ে নিতে হবে জবাব খুঁজে বের করে পরবর্তী সময়ে যোগাযোগ স্থাপন করে তাদের উত্থাপিত প্রশ্নের জবাব এবং স্পষ্টীকরণ দিয়ে তার মনের সমস্ত সন্দেহ দূর করে জয় করে আমাদের সঙ্গে আনতে হবে এবং এটা ঘরে বসে থেকে না রাজপথে দাঁড়িয়ে যেমন আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে কথাগুলি বলবার চেষ্টা করছি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে
আমরা এই কথা বলতে চাইছি। ইডি সিবিআই দিয়ে মিথ্যা মামলা তৈরি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য, সংসদ বা বিধায়ক বা কোন আমাদের গণতান্ত্রিক সংগঠন, এটা শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র হোক, যুবক হোক, মহিলা হোক, উপজাতি হোক, তফসিলি হোক, তাদের নেতৃত্বকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে যদি মনে করেন আমাদেরকে স্তব্ধ করে দিতে পারবেন, তাহলে আমরা যেটা বলতে চাইছি, বুকে হাত দিয়ে মূর্খের স্বর্গে বাস করছে। এটা আপনাদের দুষ্কল্প চিন্তা, আপনাদের দুঃস্বপ্ন। এই লড়াইয়ের ময়দানে আমরা আছি, লড়াইয়ের ময়দানে আমরা থাকবো, এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যেটা বলতে চাই, আপনারা অন্যায় করবার চেষ্টা করবেন, আমরা প্রতিবাদ করব, যেমন কালকে হয়েছে। কিন্তু প্রতিবাদ করার যে গণতান্ত্রিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। অন্যায়, অবিচার, বেবিচার তার বিরুদ্ধে যেমন কথা, অন্যায় পদক্ষেপ সরকারিভাবে গ্রহণ, তার বিরুদ্ধে কথা বলার যে অধিকার, এটা সাংবিধানিক। কালকে দিল্লির বুকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে হাজার হাজার মানুষের আকস্মিক যে জমায়েত ছিল, ঘটনা তারা কয়েকশো মানুষ, নারী পুরুষ তাদেরকে গ্রেপ্তার করে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করলেন। এটা কি? এটার নাম স্বৈরাচার, এটার নাম আমরা যেটা বলছি নয়া ফেসিবাদ। ভোট আছে, কিন্তু পরোক্ষে ভোটকে প্রহসনে পরিণত করে, ভোট বাক্স লুট করে, ক্ষমতা দখল করে এই অন্যায় বেবিচার তারা কায়েম করার চেষ্টা করছেন সারা ভারতবর্ষের বুকে। কাজেই এটা শাসকদের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন অব্যাহত থাকবে। এটা শুধু কেরালার ঘটনা, পিনারাই বিজয়ের উপর আক্রমণ, তার জন্য আমরা করছি ঘটনা তা না। ত্রিপুরার বুকেও এরকম প্রায় প্রতিটি আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আমাদের উপর আক্রমণের প্রতিবাদে কে কোথায় কিভাবে মিছিল, মিটিং, প্রতিবাদ সংগঠিত করছেন, এটার জন্য আমরা অপেক্ষা করে নিই। আমরা যে যেখানে যাই শক্তি আছে, সবাই ঘর থেকে বেরোতে এখন তেমন একটা সাহস পান না, যেহেতু ফেসিবেজে আক্রমণ সংগঠিত হচ্ছে। ধীরে ধীরে এই ফেসিবেজে আক্রমণের মুখোশ ছিঁড়ে তাদের প্রকৃত যে চেহারা, এটা যত বেশি পরিষ্কার হচ্ছে, তাদের শক্তির যে দুর্বলতা, এটা ত্রিপুরার মানুষ উপলব্ধি করছেন এবং আমরা লক্ষ্য করছি মানুষও ক্রমে ক্রমে আজ থেকে 5 মাস 6 মাস আগে যে সংখ্যায় ঘর থেকে প্রতিবাদী আন্দোলনে বেরোতেন, এখন কিন্তু সেই সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকাল যে আকস্মিক এই প্রতিবাদ মিছিল, তাতেও যে অংশগ্রহণ আমরা দেখলাম এই অনুষ্ঠানে, আন্তর্জাতিক অনুষ্ঠানের দিবসে, তার থেকে কিন্তু পরিষ্কার যে আগামী দিনে এই আন্দোলন ত্রিপুরায় যেমন চলবে, সারা ভারতবর্ষে চলবে। লাল ঝান্ডা উঁচুতে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম এবং গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করে, এর কোনো বিকল্প নাই। তাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, সামনের দিনে এই যে অন্যায়, বেভিচার, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশব্যাপী আক্রমণের মধ্য দিয়ে প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করার এই দুঃসাহস আরএসএস এর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেখাবার চেষ্টা করছে, তাকে প্রতিরোধ করতে হবে। একটা সময় ঘুরিয়ে দিতে হবে, ক্ষমতার মসনদ থেকে উচ্ছেদ করতে হবে এবং জনস্বার্থবাহী দৃষ্টিভঙ্গি দিয়ে বাম গণতান্ত্রিক শক্তি যারা লড়াই সংগ্রাম করছে, তাদের যে প্রতিনিধি, তাদেরকে দিল্লির আসনে বসিয়ে গোটা ভারতবর্ষের চেহারার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনার যে লড়াই আমরা আছি, সেই লড়াই সাফল্য অর্জন করবার জন্যে, অগ্রসর হওয়ার জন্যে শপথ নিয়ে দৃঢ়ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই আবেদন